যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, ওই নারীর কপাল খুলবে, আল্লাহ তাআলা সৌভাগ্যবান করে দিবেন। ওই নারী যে পরিবারে থাকবে, তার মা বাবার পরিবারে যখন সে থাকবে, আল্লাহর রহমত এমনভাবে বর্ষণ হবে, বৃষ্টি যেমন করে বর্ষিত হয়, ওই মা বাবার পরিবারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে। স্বামীর সংসারে যখন থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা রহমত বৃষ্টির মতো সংসারে নাজিল করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওই নারীর কারণেই আল্লাহ তাআলা সংসারটাকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিবেন। ওই নারীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন সংসারে রিজিক পাঠাইয়া দিবেন, অভাব অনটন সব চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতেই থাকবে, আসতেই থাকবে। আমার সম্মানিতা মা বোনেরা, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুনিয়াটা সুন্দর করে দিবেন। অভাবমুক্ত দুনিয়া এবং শান্তি অশান্তিমুক্ত দুনিয়া, দুনিয়াতেও আপনি শান্তি পাবেন, আর পরকালে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে এবং কবরে হাসরে মিজানে আপনার কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। প্রিয় মা বোনের, আলোচনা শুরুর আগে আপনাদেরকে একটি হাদিস শোনাতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। দুনিয়ার নারীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিসের মাধ্যমে সম্মান মর্যাদার কথা জানিয়ে দিচ্ছেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা, নেককার স্ত্রী। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে যে 3টি কাজ করবেন, তার আগে আপনাদেরকে বলি, আপনারা যদি এই কাজগুলা করতে পারেন, ভাগ্য খুলে যাবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। নবীজির স্ত্রীরা এই কাজ করতেন, নবীজির স্ত্রীরা এই কাজ করতেন। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই আমলগুলা করতেন। আপনারাও যদি করেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। বিশেষ করে আমার সম্মানিতা মা বোনেরা, মা বোনদেরকে বলছি, আজকের আলোচনাটি আপনাদের জন্য অতীব জরুরি, গুরুত্বপূর্ণ। অনেকে আমাদেরকে বলেন যে হুজুর, সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঝামেলা লেগেই থাকে, একটার পর একটা বিপদ লেগেই থাকে। আমি বলবো, আজ থেকে এই 3টি আমল প্রত্যেক দিন সকালে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি আমল যদি করতে পারেন, অভাব অনটন বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে সাহায্য পাঠাবেন, আর আপনার সন্তান এবং আপনার পরিবারের সবাই ধন দৌলত টাকা পয়সার মাধ্যমে সবাই ধনী হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার যে কাজ করবেন ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজের প্রথম নাম্বার যে কাজ, 1 নাম্বার কাজ হলো ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজরের নামাজ অবশ্যই পড়ে নেবেন। একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমায়, আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, এই 2 ওয়াক্ত নামাজ যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজই আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কোরআনের 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ পড়ো।
নামাজের কথা বারবার বলা হয়েছে। নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে সমস্ত অশালীন অন্যায় অপরাধ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরি, তোমাদের বাড়ির সামনে, সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়ির সামনে, নদীর সামনে যদি একটি পুকুর থাকে, নদী অথবা পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো, তাহলে তোমরা শোনো, দৈনিক যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহও রাখবেন না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা গুনাহও আল্লাহ পাক রাখবেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন, তারপর নবীজি কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো সঠিকভাবে সুন্দরভাবে যদি পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ও আমার সম্মানিত ভাইরা, প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে, উঠান ঝাড়ু দেওয়ার পূর্বে, বাসা ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নাম্বার হলো ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ বড়ই দামি নামাজ। ফজরের নামাজ, ফজরের সময় স্নিগ্ধ নিঃশ্বাস ছাড়ে, এটা জান্নাতি নিঃশ্বাস। একমাত্র মুমিন মুত্তাকিদের গায়ে লাগে, কোনো মুনাফিক মুশরিক কাফেরদের গায়ে লাগে না। প্রিয় মা ও বোনেরা, ফজরের নামাজ পড়লে, কেউ যদি ফজরের নামাজ পড়ে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ যদি পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজরের নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন, তাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না। আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা নবীজিকে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, ফজরের 2 রাকাত সুন্নত এতটাই দাম, আমি নবী কখনোই সুন্নত ছাড়তাম না। শোনো, এই 2 রাকাত সুন্নত এতটা উত্তম, গোটা দুনিয়া যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা, তাহলে 1 নাম্বার কাজ হলো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে ফজরের নামাজ পড়া। কোনো কারণে যদি ফজরের সময় যদি ঘুম থেকে উঠতে না পারেন, আপনি যখনই সূর্য ওঠার পরে যখনই আপনি ঘুম থেকে উঠবেন, উঠে যদি দেখেন সূর্য উঠে গেছে, আপনার সর্বপ্রথম কাজ হলো ওযু করে ফজরের নামাজ পড়ে নেবেন। প্রিয় মা ও বোনেরা, 2 নাম্বার কাজ হলো ফজরের সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নাম্বার যে কাজ হলো সেটি হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। যারা পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে, রহমত আসে। সূরা ইয়াসিন হচ্ছে আমাদের দেহের মধ্যে, যখন আমাদের দেহের মধ্যে হৃদয় আছে, কলব আছে, অন্তর আছে, কোরআন শরীফের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আপনার সব বিপদ, কঠিন মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আপনার সংসারে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এর জন্য আল্লাহর কাছ থেকে বিশেষ পুরস্কার পাবেন যদি আপনি ফজরের পরে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে আপনি যদি সূরা ইয়াসিনের আমল যদি করেন, সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে
রিজিক আসবে, আল্লাহ পাক গায়বী রিজিক পাঠাবেন। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, বিশেষ করে সম্মানিতা মায়েরা আমার, 3 নাম্বার যে আমল করবেন, যে কাজ করবেন, সেটি হলো সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এটা নফল নামাজ। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে এই নামাজ পড়বেন। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মত, যদি তোমরা ফজরের নামাজ পড়ার পরে, কিছুক্ষণ কোরআন পড়ার পরে, যদি তোমরা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে যদি তোমরা ইশরাকের 4 রাকাত নামাজ পড়তে পারো, 2 রাকাত করে 4 রাকাত, যে কোনো সূরা দিয়ে যদি তোমরা পড়তে পারো, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার পুরস্কার, একটি হাদিসের মধ্যে এসেছে যে ইমানদার নারী পুরুষ সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে এই ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা এই ইশরাকের নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ার কারণে, আল্লাহকে রাজি খুশি করার জন্য এই নামাজ যখন পড়বে বান্দা, আল্লাহ খুশি হয়ে বান্দাকে প্রথম যে পুরস্কার দিবেন সেটি হলো বান্দার আমল নামায়, সে নারী হোক পুরুষ হোক, বান্দার আমল নামায় 2টি কবুল হজের নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 2টি কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 2টি কবুল হজের সওয়াব তো দিবেন, পাশাপাশি 2টা উমরার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারের ঘোষণা করলেন, রাসূল বলছেন, কেউ যদি সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই 4 রাকাত অথবা 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়, তার টাকা পয়সার অভাব থাকবে না, রিজিকের অভাব থাকবে না, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, বিপদ থেকে মুক্তি দিবেন, আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, ভাগ্য পরিবর্তন করবেন, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, তার মনের মধ্যে যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল চাওয়া, সকল হাজতগুলা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নেবেন। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবে, আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট, দুনিয়াতে তার সব চাওয়া মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন এবং কবরটাকে করে দিবেন মৃত্যুর পরে আলোকিত শান্তির জায়গা। হাসরের ময়দানে এই নামাজ পড়ার কারণে আল্লাহ প্রিয় বান্দা বলে ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা সকল অপরাধ ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে প্রত্যেক দিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই শ্রেষ্ঠ 3টি কাজ করে তারপর ঘর ঝাড়ু সংসারের কাজকর্ম করার আল্লাহ পাক তৌফিক দান করুন।